এই খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হয়? গজওয়াতুল হিন্দ নিয়ে এখানে কোনো সিলেবাসের কোনো কিছু আছে? এই কিতাবগুলির ভিতরে গাজওয়াতুল হিন্দ এটা একটা বিষয় আছে, যেটা ওলামায়ে কেরাম নিজেরা পড়েন এবং গাজওয়াতুল হিন্দ কি, কখন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলা খারিজি বা তথা কওমি মাদ্রাসাতে এগুলা বলা। খারিজি মাদ্রাসা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মোটামুটি সিলেবাস এক, আপনি বলছেন পাঠ্যপুস্তক কিতাব আপনার ভাষায়, মানে বই আমার ভাষায়, সেগুলো মোটামুটি এক। যে আপনার বাংলাদেশ তথা ইন্ডিয়ার দারুল উলুম আমার ভারত মাদ্রাসা। হ্যাঁ, আপনার বাংলাদেশ আমার ভারত। ভারতের মাদ্রাসাগুলোতে, খারিজি মাদ্রাসাগুলোতে এই গাজওয়াতুল হিন্দ ইত্যাদি নিয়ে পড়ানো হয়। তো এটা পড়ালে সমস্যা কোন জায়গায়? সেকুলার পন্থী, বামপন্থী, এদেরকেও কি এই গাজওয়াতুল হিন্দের যে লড়াই, যেটা আপনারা বিভিন্ন বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তাতে আপনারা কি তাদেরকেও সাহায্য পাবেন, না তারাও আপনাদের শত্রু? এই যে লড়াইটা গাজওয়াতুল হিন্দ, এইটা যখন শুরু হবে তখন ইসলামের পক্ষে যারা, সে যেই হোক, ছোট হোক বড় হোক, আলেম হোক ছাত্র হোক, সকলেই তো অংশগ্রহণ করবে বা সকল তো সহযোগিতা করবে। ওসমানী, ইসলামিক বক্তা, ধর্মগুরু, বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মৌলানা সাহেব, মৌলানা জাহাঙ্গীর আলম ওসমানীর সাথে এই মুহূর্তে 1-to-1 ডিবেট করব। মৌলানা সাহেব, প্রথমত বলুন যে এই খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হয়? গজওয়াতুল হিন্দ নিয়ে এখানে কোনো সিলেবাসের কোনো কিছু আছে? মৌলানা সাহেব বলুন, শুনতে পাচ্ছি। জি দাদা, শুনতে পাচ্ছেন? পুরো শুনতে পাচ্ছি। নমস্কার, আদাব, রিপাবলিক বাংলায় ময়ূকের সাথে অনেক অনেক স্বাগত আপনাকে। মৌলানা সাহেব, আপনি একটা কথা বলুন, এই খারিজি মাদ্রাসাতে গাজওয়াতুল হিন্দ বা যা যা ভবিষ্যৎবাণী ইসলামের, সেগুলো নিয়ে পড়াশোনা হয়? দাদা, এই খারিজি মাদ্রাসা তথা কওমি মাদ্রাসা, এটা যে সিলেবাসের মধ্যে যে কিতাবগুলি আছে, এই কিতাবগুলির ভিতরে গাজওয়াতুল হিন্দ এটা একটা বিষয় আছে, যেটা ওলামায়ে কেরাম নিজেরা পড়েন এবং গাজওয়াতুল হিন্দ কি, কখন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলা খারিজি বা তথা কওমি মাদ্রাসাতে এগুলা বলা হয় আর কি। এই যে খারিজি মাদ্রাসা, মৌলানা সাহেব আপনি বাংলাদেশ থেকে বলছেন, কিন্তু এই খারিজি মাদ্রাসা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মোটামুটি সিলেবাস এক, আপনি বলছেন পাঠ্যপুস্তক কিতাব আপনার ভাষায়, মানে বই আমার ভাষায়, সেগুলো মোটামুটি এক। যে আপনার বাংলাদেশ তথা ইন্ডিয়ার দারুল উলুম আমার ভারত মাদ্রাসা। হ্যাঁ, আপনার বাংলাদেশ আমার ভারত। ভারতের মাদ্রাসাগুলোতে, খারিজি মাদ্রাসাগুলোতে এই গাজওয়াতুল হিন্দ ইত্যাদি নিয়ে পড়ানো হয়। তো এটা পড়ালে সমস্যা কোন জায়গায়? না, সমস্যার বিষয় না, আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, গাজওয়াতুল হিন্দ ছাড়া, মানে গাজওয়াতুল হিন্দের কি কোনো ডেডলাইন আছে? মানে কোনো একটা টাইমে 2025 সালে গাজওয়াতুল হিন্দ আপনারা করবেন, মানে গাজওয়াতুল হিন্দ ব্যাপারটা কি? মানে হিন্দুরা আর থাকবে না, মুসলমানদের ভারত দখলের স্বপ্ন পূরণ, এবং সেটা কি এই দাওয়াতে ইসলামের মাধ্যমে, বা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, এরকম কোনো আপনাদের সিলেবাসটা যদি একটু বলেন। আমাদের এই খারিজি মাদ্রাসার সিলেবাসটা এরকম না, পড়ালেখা আর কিছু নাই, শুধু ওই গাজওয়াতুল হিন্দ তথা আপনার হিন্দুস্তান দখল করা বা অতি তাড়াতাড়ি হবে, এরকম কোনো বিষয় না। আপনি যেভাবে বুঝতেছেন, আসলে গাজওয়াতুল হিন্দ কওমি মাদ্রাসাতে এইভাবে বোঝানো হয় না। গাজওয়াতুল হিন্দ এটা একটা যুদ্ধ, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভবিষ্যৎবাণী বলে গেছেন, এই বিষয়ে ধারণা দেওয়া হয়। তাই এই যুদ্ধতে নিশ্চয়ই আপনারা বামপন্থী কমরেডদের বা সেকুলারদেরকে সাহায্য পাবেন নিশ্চয়ই, না তারাও আপনাদের শত্রু? দাদা, আমি
আমি যদি আপনাকে একটু দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমি তো এই মুহূর্তে অনলাইনে বসে রয়েছি, দেখার অপশন কম। অবশ্যই এটা সারা বিশ্বের বহু দেশে এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিন্তু আপনি যদি আমাকে শুনতে পান, আমি বলছি যে সেকুলারপন্থী, বামপন্থী, এদেরকেও কি এই গাজওয়াতুল হিন্দের যে লড়াই, যেটা আপনারা বিভিন্ন বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তাতে আপনারা কি তাদেরকেও সাহায্য পাবেন, না তারাও আপনাদের শত্রু? ইসলামের এই যে লড়াইটা গাজওয়াতুল হিন্দ, এইটা যখন শুরু হবে তখন ইসলামের পক্ষে যারা, সে যেই হোক, ছোট হোক বড় হোক, আলেম হোক ছাত্র হোক, সকলেই তো অংশগ্রহণ করবে বা সকলকেই সকল তো সহযোগিতা করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই খারিজি মাদ্রাসার সিলেবাসটা বা পাঠ্যক্রমটা, এটা কি ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম, মানে সেকুলার পাঠ্যক্রম? দাদা আসলে আমি একটা মাহফিলে আসছি, ওই ভাইকেও আগে বলছিলাম, তো এখানে মাইকের আসলে অনেক শব্দ, যার কারণে কথাগুলো ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে না। আমি বলছি সেকুলার, ধর্মনিরপেক্ষ। খারিজি মাদ্রাসা কি ধর্মনিরপেক্ষ, বা সেখানে কি ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়া হয়? জি জি অবশ্যই ধর্মনিরপেক্ষই তো। হ্যাঁ, মানে সেকুলারিজমের পাঠ দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।